ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। पंचदश अध्याय सभ्य मनुष्य प्रति उपदेश। श्लोक नंबर 13 पाठ वो लिखा शब्द धर्मवाद विधर्म से धर्मस्तु धर्मवाद विधर्म से परधर्म न चोदितः धर्मस्तु धर्मवाद विधर्म से परधर्म न चोदितः धर्मस्तु धर्मस्तु पाखंडा
বেদের বিরুদ্ধাচারকারী তান্ত্রিক ব্যক্তি দ্বারা সৃষ্ট ধর্মকে বলা হয় উপধর্ম এবং বাক্যবিন্যাসের দ্বারা অন্যথা ব্যাখ্যাকে বলা হয় ছন্দ। যে ধর্ম সাধর্মের প্রতিবন্ধক তাকে বলা হয় বিধর্ম। অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম। বেদের বিরুদ্ধাচরণকারী ধার্মিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলা হয় উপধর্ম এবং বাক্যবিন্যাসের দ্বারা অন্যথা ব্যাখ্যাকে বলা হয় ছন্দ। আধুনিক যুগে নতুন ধর্ম সৃষ্টি করা একটি প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত স্বামী এবং যোগীরা বলেছে মানুষ তার নিজের মত অনুসারে যে কোনো প্রকার ধর্ম সৃষ্টি করতে পারে, কারণ সমস্ত পথই চরমে এক। শ্রীমদ্ ভাগবতে কিন্তু এই ধরনের মতকে বিধর্ম বলা হয়েছে, কারণ তা সব ধরনের বিরোধী। প্রকৃত ধর্মে বর্ণনা করে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম কেবল শরণম। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের শ্রী পার্বতী শ্রবণ করা। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল উদ্ধার প্রসঙ্গে যমরাজ বলেছেন ধর্মন্ত সাক্ষাৎ ভাগবত প্রণীতম। ভগবানের দ্বারা প্রদত্ত ধর্মই প্রকৃত ধর্ম। ঠিক যেমন সরকারের দেওয়া আইনই হচ্ছে প্রকৃত আইন। কেউ তার ঘরে বসে মন করা আইন তৈরি করতে পারে, ঠিক তেমনি কেউই ধর্ম তৈরি করতে পারে। অন্যত্র বলা হয়েছে সবই পরধর্ম যত অধিক ভক্তি অবশ্যক। প্রকৃত ধর্ম হচ্ছে সেই ধর্ম যা মানুষকে ভগবানের ভক্তি করে, অতএব কৃষ্ণ ভক্তি করায় ধর্মের প্রতিবন্ধক যা কিছু তাই এই ধর্ম পরধর্ম উপধর্মে ধর্ম অচল। ভগবত গীতায় প্রদত্ত করা ছল। ভগবত গীতার প্রদত্ত করা ছল কতগুলি মূর্খ পাষণ্ডী যখন শ্রীকৃষ্ণের স্পষ্ট বাণী প্রদত্ত করে সেটিও ছল এবং শব্দবিদ অর্থাৎ শব্দ বিন্যাস। মানুষের কর্তব্য এই ধরনের বিভিন্ন প্রকার প্রতারণাপূর্ণ ধর্ম থেকে অত্যন্ত সাবধান। এখানেই শিলপ্রভুপাদ শ্লোকের প্রাথমিক তাৎপর্য। শিলপ্রভুপাদ কি প্রপাদ্য স্বামী এখানে উল্লেখ করে দিয়েছেন। তারা তার শুধু এটাকেই পুনরাবৃত্তি করা, তার কথাটাকে আমাদেরকে আবার সেটাকে রিপিট করা। আমাদের প্রভাব সব করে দিয়েছে। তো এখানে অনুবাদে বলা আছে সপ্তম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে সভ্য মানুষদের উপদেশ। যদি আমরা সভ্য হতে চাই, একজন ভালো সুস্থ হতে চাই, তাহলে আমাদের এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার সমস্ত সভ্যভাব মন প্রাণ মনে প্রাণে আমার আশ্রম থাকবে, তাহলে এই অধ্যায় আমাদের পাঠ করা আছে। আমাদের অনেক হয়ে গেছে। তো আজকে যেটা বলা আছে এটা স্পষ্ট বলা আছে যে আমাদের যে এগুলি জানা উচিত,
যে আজকে যে সমাজে বা এই জগতে কি হচ্ছে, যে কোনো কিছুকে গ্রহণ করা উচিত, বুঝে শুনে অন্ধভাবে অনুকরণ করা উচিত। অন্ধ অনুকরণ করার মানে হচ্ছে আমি অন্ধকূপে পতিত হব, অন্ধভাবে। আমি বুঝে শুনে বা যদি আমি জ্ঞানে আমি সেটাকে সেটা এই বোঝার চেষ্টা করে বা সেটা সেই পথ খুঁজেন, খুঁজেন ভালো রাস্তা, তার ভগবান আপনাকে বুদ্ধি দেবে। কিন্তু অন্ধভাবে অনুকরণ করেছে, অন্ধকার জন্য যে অনুকরণ ভগবান তাকে ভালোবাসে। এটা ভগবান বহু জায়গায় উক্তি দিয়েছে, ভাগবত আমরা দেখতে পাবো, একাদশ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, এই সুন্দর ভগবান। সেটা অন্যভাবে না করে আপনি কি করে ধর্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ওই ধর্মের, আমি ইসলাম ধর্মের, আমি হিন্দু ধর্মের, আর বৌদ্ধিস্ট, আমি খ্রিস্টান, এটা জড়বাদ, বাহ্যিক। এগুলি বাহ্যিক। এই জন্য প্রকৃত ভাবে যেমন একজন হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সবাইকে রাষ্ট্রের আইন মানতে হবে। কি রাষ্ট্রের আইন একটা সরকার আইন সবাইকে মানতে হবে। যে অপরাধ করবে তাকেও কোর্টে গিয়ে সেখানেও জাজের সামনে তাকে কাজ করে দেওয়া হবে। সে হিন্দু মুসলমান করছে, ওইখানে জিজ্ঞেস করার জন্য সেখানে তুমি অপরাধ করেছ, হরে শ্রীরাম মহান জগন্নাথ বলি তুমি অপরাধ করেছ, তুমি হিন্দু না মুসলমান, তুমি সন্ত্রাসী করেছ, তুমি জঙ্গি, তুমি হিন্দু না মুসলমান। সরকারের চোখে সেটাই দেখা উচিত। সরকার দেখবে তুমি কি অপরাধ করেছো, কি পাপ করেছো, সেটা সরকারকে দেখবে। সে দেখবে না কোন ধর্মের মুসলিম ধর্মের, হিন্দু ধর্মের, না বৌদ্ধিস্ট না খ্রিস্টান, এটা সরকার দেখা উচিত। জঙ্গি করেছে, অপরাধ করেছে, তাকে পানিশমেন্ট, তাকে আইন অনুসারে তাকে দণ্ড করা। এটা হচ্ছে প্রশাসন বিভাগের দায়িত্ব। প্রশাসন জিজ্ঞেস করবে না তুমি হিন্দু ধর্মের, মুসলিম, ও জঙ্গি করেছে কোন ধর্মের লোক, এটা পাবে। সে হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান হবে, তাকে নিয়ে ধরে নিয়ে যাও, তাকে নিয়ে বহু শাস্তি করে। এটা হচ্ছে বিশেষ করে এই জন্য সরকার আইনে, এই আইনকে যে লঙ্ঘন করবে তাকেই সরকার তাকে দণ্ড দেবে। এটা সরকার দায়। এই জন্য ভগবানের আইনকে যে লঙ্ঘন করবে, এই জন্য সবাইকে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার জিজ্ঞেস করবে তুমি হিন্দু না মুসলমান, তাকে রোগ হচ্ছে ওষুধ দেবে, ওই ওষুধের কোনো কাজ হবে, এই রোগ ভালো হবে। এখন যদি ওই রোগ হচ্ছে অন্য একটা ওষুধ দেবে, কাজ হবে? রোগের ঔষধ তার ওষুধ আছে, ওই ঔষধ আমি হিন্দু না মুসলিম না বলতে সেটা পিছান দিই। ঔষধে সবাইকে যার যে করবে তার ওষুধ রোগে, অথবা মুসলমান দেখো মুসলমান তোমার একটা ওষুধ দিই, হিন্দু ওষুধ দিই, বৌদ্ধ না খ্রিস্টান ওষুধ দিই, এরকম করে লেখা আছে ওষুধের গায়ে। এই জন্য এই ঔষধ যার যখন রোগ হয়েছে ওই ওষুধের এই ঔষধ, এইভাবে এই ওষুধ, ঠিক আছে? এইভাবেই এখানে বলা আছে যে এরকম যেমন আমরা জল খাচ্ছি, অন্ন খাচ্ছি না, ওটা হিন্দু জল, একটা মুসলিম জল, না এটা খ্রিস্টান জল, না এটা বৌদ্ধিস্ট জল, এটা হিন্দু চাল, একটা মুসলিম চাল। সবাইকেই ওই রান্না করে নিয়ে খেতে হবে, সবাইকেই ওই জল মানতে হবে। কৃষ্ণ মেতে জলের ধর্ম যেটা সেটা কৃষ্ণ মেতে, সে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট সবাইকে একই জল,
এরকমই চাল হোক ডাল হোক কোথায় ধারণ করবে, যে বলবে না তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, এই ধর্ম একটা। ওই ধর্মকে পালন করার নামটি হচ্ছে যথার্থভাবে, সেটা হচ্ছে ভগবানের দেওয়া আইন। এই আইনকে জানাই হচ্ছে আপনি হচ্ছে কোন ধর্মে। হ্যাঁ, ভগবানের জন্য এখানে বলা আছে এই ধর্ম কাহার থেকে আসে না, ধর্মটা আসছে স্বয়ং ভগবান, কোনো মানুষ সৃষ্টি করে, কেউ সৃষ্টি করে। এটা ধর্মটা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান থেকে ধর্ম আসে। এই ধর্ম তুমি যদি এই ধর্ম বাদ দিয়ে তুমি অন্য ধর্ম করো, ভগবানের আইনকে বাদ দিয়ে অন্য ধর্ম করো, তাহলে তোমার যথার্থ রূপ, তাহলে তোমার কি হবে, তোমার তুমি ধর্মের মাধ্যমে তোমার প্রতিবদ্ধতা যাবে না, কোনো সুখী হতে পারবে না, কোনো দিন তোমার এই জন্ম মৃত্যু জড়া ব্যাধি চক্র থেকে মুক্ত হবে, এটা সম্ভব নয়। এই জন্যই ভগবান থেকে যে ধর্ম আসে সেটা হচ্ছে অধিশ্বর্য ধর্ম, এটা হচ্ছে প্রকৃত। এই জন্যই হচ্ছে ভগবান যে ধর্ম দিয়েছেন, বর্তমানে এই জগতে এইভাবে অনেক ধর্ম সৃষ্টি হচ্ছে, এগুলো ধর্ম সৃষ্টি হচ্ছে, এগুলো প্রকৃত ধর্ম নয়। তো এখানে বলা হচ্ছে যে ভগবান থেকে বাহিরে যে সকল ধর্ম মানুষ সৃষ্টি করছে, সেগুলি বিভিন্ন সিম্পটম এখানে বলা আছে। সিম্পটম কি না, যে ধর্ম স্বধর্মের প্রতিপাদন তাকে বলা হয় বিধর্ম। স্বধর্মের বিধর্ম, তাহলে স্বধর্মের প্রতিপাদন। আমার যেটা ধর্ম সেটা বাদ দিয়ে আমি কি করছি, যেটা একটা মত বা সেটা অন্য কেউ একটা মত সৃষ্টি করেছে, সেটাকে ধর্ম বলে মেনে চলছে। হ্যাঁ, এটাও বলা আছে মানুষের ধর্ম অনুসারে নয়, প্রকৃত আইন অনুসারে, ভগবানের আইন অনুসারে নয়, পাপ কর্মের ভিতর দিয়ে ধর্ম করছে, সেটা হচ্ছে বিধর্ম। হ্যাঁ, বলা আছে স্বধর্মের প্রতিপাদন তাকে বলা হয় বিধর্ম। তাহলে বিধর্ম কাজ বলে ধর্ম নয়, কিন্তু ধর্ম বলে চালিয়ে গেছে। হ্যাঁ, এটা বিধর্ম। অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম। তো এখানে প্রভাব সুন্দরতা আমি যে প্রমাণটা করছি, বেদের বিরুদ্ধাচরণকারী দাম্ভিক ব্যক্তি দ্বারা সৃষ্ট ধর্ম বলা হয় পরধর্ম। মানে বেদের অনুসারে নয়, কিছু দাম্ভিক আছে, আসলে তারা বেদকে বিকৃত করে এই যে একটা মত সৃষ্টি করেছে, সেটা হচ্ছে উপধর্ম। হ্যাঁ, আর বাক্য বিন্যাসের অন্যতম ব্যাখ্যাকে বলা হয় ছন্দ। মানে ভগবান বলছেন একটা, ও বুঝাচ্ছেন, মানে বাক্য বিন্যাস দিয়ে এত সুন্দরভাবে মানে বাক্য দিয়ে বুঝাচ্ছে। এবার আমি সাধারণ বুঝছি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, পঞ্চপাণ্ডব আছে, আর কুরুক্ষেত্র হচ্ছে শরীর, এভাবে বোঝাচ্ছে। কিন্তু কুরুক্ষেত্র যে একটা স্থান আছে, সেখানে যে হরিয়ানা ডিস্ট্রিক্টে একটা ভূমি আছে যেখানে যুদ্ধ হয়েছে, সেটা বলছে কি কুরুক্ষেত্র হচ্ছে হঠাৎ হচ্ছে কুরুক্ষেত্র। আর এই যে পঞ্চেন্দ্রিয়, এটি পঞ্চপাণ্ডব, মানে পঞ্চপাণ্ডবকে সরিয়ে দিচ্ছে। মানে যেটা যুদ্ধ হয়েছে সেটার কথা বলছে না, পঞ্চপাণ্ডব সরিয়ে দিয়ে পঞ্চেন্দ্রিয় নিয়ে আসছে। মানে পঞ্চেন্দ্রিয় কথা ভগবান বলেনি নাকি, দ্বিতীয় পঞ্চেন্দ্রিয় কথা দ্বিতীয় আছে, আবার সপ্তম আছে, ইন্দ্রিয়ের বিষয়ের সম্বন্ধে বলা আছে। কিন্তু ভগবান বলে, ভগবান ভুলে গেছে নাকি। মানে কুরুক্ষেত্র ময়দান আর নেই, ওই ব্যাখ্যা করছে বাক্য বিন্যাস দিয়ে। এটা বলে ছলধর্ম, মূল যে বিষয়টা সেটা বাদ দিচ্ছে, দিয়ে একটা নকল বিষয়টা নিয়ে এসে ঘুরাচ্ছে। মানে প্রকৃত যেটা সেটা বাদ দিয়ে, যেমন কোন স্থানে আছে শ্রী ভগবান বাচ, ভগবান বাচ কে বলছে, ভগবানটা হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছে।
কিন্তু বলছে না শ্রীকৃষ্ণ বলতে কোনো ভগবান নেই। হ্যাঁ, এটা বলছে অন্য আরেকজন বোঝাচ্ছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, সেটা বলছে না। আর শ্রীকৃষ্ণই যে তিনি ভগবান এটা স্বীকার করছে। কিন্তু এখানে ব্যাসদেব বলতে শ্রী ভগবান আছেন, মানে শ্রীকৃষ্ণকে উল্লেখ করে বলছেন। শ্রীকৃষ্ণ যে বলছে শ্রীকৃষ্ণ যে ভগবান, সেটা বোঝানোর জন্য তিনি বলছেন শ্রী ভগবান আছে, কিন্তু ওটাকে অস্বীকার করেছে ওদের না কৃষ্ণ ভগবান। অনেক মানে এটা হচ্ছে ছলধর্ম, মানে ডিরেক্ট বলা হচ্ছে শ্রী ভগবান আছে, শ্রীকৃষ্ণ বলছে যে শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা বলছে না। এটা যে ব্যাসদেব তিনি উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, এটা বোঝানোর জন্য শ্রী ভগবান আছে কি, কিন্তু ওটাকে সবকে বিকৃত করে দিয়েছে, দিয়ে নিজের মত বলছে বাক্যকে আসে না, এটাকে বলা হচ্ছে ছলধর্ম। এখানে প্রভাব শুধু বলেছে, এখানে বলা আছে তাহলে অনেকগুলো আছে, বিধর্ম, উপধর্ম, ছলধর্ম, প্রভাব এখানে বিশ্লেষণ করছেন যে এই যে ভগবদ্গীতা এটা হচ্ছে স্বয়ং ভগবান থেকে এসছে, স্বয়ং ভগবান সাক্ষাৎ ভগবত প্রণীতম। হ্যাঁ, তো এখানে বলছে এই জগতে আমাদের যে নতুন নতুন ধর্ম সৃষ্টি হচ্ছে, মানে এখানে দেখবেন কেউ কারো ঠিক আছে, সবাই বিভিন্ন মনে আছে, আছে কিনা? আমি একটা বলবো, আপনি আর একটা বলবেন, ওটা ঠিক আছে? ঠিকই? ওটাই ঠিক নয়। কেন ঠিক নয়? প্রত্যেকেরই মত আলাদা আলাদা আছে। মত আলাদা হলে কি সেটা কি ব্রহ্ম হয়ে গেল? হ্যাঁ, আমাদের চিন্তাধারাগুলো আমাদেরকে যে পার্থক্য থাকছে, তাই বলে আমি একটা মত তৈরি করলাম, আপনি একটা মত তৈরি করলেন, একটা মত তৈরি, যে মত তৈরি করলে কি মত ধর্ম? হ্যাঁ, যেমন রাস্তা বলছে আপনি রাস্তাতে চলবেন, রাস্তাতে চলে আপনাকে বলা আছে আপনি বাঁ দিকে গাড়ি চালাবেন, ইন্ডেকশন দেওয়া আছে, বাঁ দিকে গাড়ি চালাবেন। তখন গাড়ি ড্রাইভার বলছেন না না আমি আইন মানবো না, আমি ডান দিকে গাড়ি চালাবো। তারপরে যে আপনি কি করলেন, হ্যাঁ সেই ড্রাইভার তখন ডান দিকে গাড়ি চালাচ্ছে, তারপর কি হবে? পুলিশ ওকে হ্যান্ডকাপ করে বেঁধে দিয়ে চলে যাবে। কি যদি এইভাবে আইন না মানে আমি পথ তৈরি করলাম, তারপর কি হবে? তখন ওই ভগবানের হাতে, ভগবানের যে লোক আছে, ভগবানের যে যারা প্রতিনিধিত্ব করে তারা আপনাকে ধরে নিয়ে চলে যায়। জমালয় যমরাজ আছে, আপনাকে বেঁধে নিয়ে চলে যাবে, ভগবানের আইনকে অমান্য করবেন। আমি এই ভগবানের মতটা হচ্ছে প্রকৃত মত, আমাদের মত না, আমাদের ভুল আছে। এবং সে বলেছে ভ্রম, প্রমাদ, বিদ্বেষণ, প্রণাপাত, আমাদের চারটা ভ্রম আছে, আমাদের ইন্দ্রিয় ত্রুটি আছে। ভ্রম ভ্রূণ করার প্রবণতা, প্রমাদ পাগলের মতো পাগল, প্রমাদ ব্রহ্মার মত ঠিক নেই। এখন একটা বলছি কিছুক্ষণ একটা বলছি, আমাদের কাজ হচ্ছে কি আমরা হ্যাঁ আমরা আমরা কেউ দেহাত্ম বুদ্ধি আছে, দেহের মধ্যে আমাদের চিন্তা ভাবনা, কেউ মানসিক স্তরে আছে, কেউ বুদ্ধি স্তরে আছে, কিন্তু প্রকৃত আত্মস্তরে না গিয়ে অপরিন্দ্রিয় প্রসিদ্ধ। আমরা প্রত্যেকেই দেহাত্ম বুদ্ধির মধ্যে আছি, মনের স্তরে আছি। বিশেষ করে এই যুগে যারা দার্শনিক বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, এটা মানসিক স্তরে, আর যারা আদার যারা বিভিন্ন সেটা দেহের স্তরে আছে। এই জন্যই যারা দার্শনিক দেয় সেও যখন মত তৈরি করেছে, সে মানসিক স্তর থেকে একটা মত সৃষ্টি করছে, কিন্তু সেটাও ভুল আছে, মানসিক স্তরে সেটাও ভুল। কারণ আমাদের মনের কাজে সম্পর্ক করবো, এখন একটা বলবে কিছুক্ষণ একটা বলবে, তারপর আরেকটা, এটা ঠিক নয় ওটা ঠিক, তারপর আপনার মত পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এইভাবে পরিবর্তন হচ্ছে।
এগুলো হচ্ছে ব্রহ্ম প্রবাদ, আমরা প্রমাণগ্রস্ত পারবে আমাদের মাথা ঠিক নেই, এবারে কত কিছু আমাদের ইন্দ্রিয় ঠিক ব্রহ্ম প্রবাদ যারা আমরা দেবতারই ঠিক, আমাদের ইন্দ্রিয় ঠিক নেই। হ্যাঁ, ব্রহ্ম প্রবাদ বিপ্রবেশ মানে হচ্ছে চিটিং করা, চিঠি মানে প্রতারণা করা মোটামুটি সবার আমাদের আছে, একদম বড় থেকে ছোট পর্যন্ত। ছোট হয়তো ছোট প্রতারণা, আর যদি বড় হয় সেটা বড় প্রতারণা আছে, যত উপর দিকে যাবে তো বড় প্রতারণা আছে। এভাবে প্রতারণা চলছে সারা জগৎ। যে আমি এটা উদাহরণ দিচ্ছি, এটা কেন বলা হবে না, বিজ্ঞানীটা আমার মনে বড়, তারা যে চাঁদে গিয়েছে, চাঁদে থেকে বিভিন্ন প্রভাব পৃথিবী থেকে দিয়ে আসছে, সেটা কত সত্যি। তারপর প্রচুর টাকা লুট করছে সরকারের কাছ থেকে, সেটাও ঠিক হয়। কারণ আপনাকে বললাম আপনি দিল্লি যান, আর দিল্লিতে কিছু জিনিস নিয়ে আছে, আপনি কিন্তু দিল্লি না আগে আপনি চলে গেলেন কোথায়, আপনি চলে গেলেন দিল্লি না আগে আপনি চলে গেলেন এই ইয়ে, আপনি তখন চলে গেলেন পাটনা, কি পাটনা গিয়ে ওখান থেকে কিছু এভিডেন্স নিয়ে আসে, বলে আমি দিল্লি গিয়েছি, দিল্লিতে গিয়েছি, কিন্তু আসলে এটা আপনি দিল্লি যাননি, কিন্তু পাটনাতে গিয়েছে। কিন্তু আপনি তো আর যাচ্ছেন না দিল্লিতে দেখতে, ছাদে কে যাবে, গিয়ে ওখানে নিয়ে এসছি কিনা কি নিয়ে এসছি, দেখো মরুভূমি থেকে কিছু ভালো নিয়ে এসছে, বলে আমি চাঁদে গিয়েছি। হ্যাঁ, সেখানে চাঁদে হালকা লোক পা যাচ্ছে না, মোটামুটি ডাকলে মানুষ হালকা হয়, কিন্তু ছবিতে দেখা যায় যে পুরো পা ডেবে গেছে বালুর মধ্যে, ওজন নাই নাকি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে সেখানে বালুর মধ্যে পা ডেবে গেছে, তাহলে হালকা করে সে বালি আছে। এইভাবে দেখা যাচ্ছে অনেক কিছু জিনিস আছে যেগুলি আমাদের চিটিং চলছে। এইভাবে দেখা যায় মানুষকে মন তারা খাইয়ে মানুষকে বাবা পাঠিয়ে অনেক টাকা, এইভাবে চিটিং চলছে। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না, সেই লেভেলের মানুষ যদি বুঝে যাবে কি বেশি উঠে যাবে। এই জন্য আমাদের প্রভাব বিশ্বাস করতে পারছেন না, কেন প্রভাব যুক্ত স্তরে বুঝতে পারছেন টিকিটটা এখানে চিটিং চলছে। এইভাবে দেখা যায় যে চিটিং চলছে, ছাও দোকানে ছাও। এই জন্য বলছে এইভাবে যে আমাদের যে করোনা পাঠা মানে ছল, মানে সেটা চিটিং চলছে, চিটিং করা। বিপ্রবেশ হচ্ছে, এটা হচ্ছে চিটিং। আর হচ্ছে করোনা পাঠা মানে আমাদের ইন্দ্রিয় সঠিক নয়। এই যে 10 ইন্দ্রিয়, মনটা একটা ইন্দ্রিয়, কি 11 ইন্দ্রিয়, তো সেই 11 ইন্দ্রিয় আমাদের ঠিক নেই। তাহলে আমরা যা কিছু সৃষ্টি করবো, যা কিছু বা একটা মত সৃষ্টি করবো, সে ভুল হবে। এইটা মত মানে মত সম্পর্কে আলাদা আলাদা আছে, তা আমি যা বলবো তাই সঠিক এটা না। এই জন্য আমার মত সংগ্রহ করতে হবে যার ইন্দ্রিয় দুটি নেই, সেখান থেকে। এই জন্যই যার ইন্দ্রিয় আছে ভ্রম প্রভাব বিপ্রবেশ বড় থেকে সম্পূর্ণ শুদ্ধ, সেখান থেকে আমাদের জ্ঞান সংগ্রহ করতে হয়, মত গ্রহণ করতে হবে। এই জন্যই মত ভগবান যেটা মত দেন সেটা হচ্ছে একমাত্র হচ্ছে ভগবান যে মত দেন সেটাই মত হচ্ছে সঠিক। আর আমরা যে জিজ্ঞেস করি সঠিক নয়, কারণ আমাদের ইন্দ্রিয় ত্রুটি, কিন্তু ভগবানের ইন্দ্রিয় ত্রুটি নেই। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে ভগবানের ইন্দ্রিয় যে অদর্শনীয়, তার ইন্দ্রিয় কখনো আমরা এই বাহ্যিক ইন্দ্রিয়কে কখনো ভগবানকে উপলব্ধি করে অদর্শনীয় ইন্দ্রিয় অতীত। আমাদের যে ইন্দ্রিয় ভগবানের ইন্দ্রিয় একই রকম নয়, ভগবানের ইন্দ্রিয় হচ্ছে সচ্চিদানন্দ। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে সচ্চিদানন্দ। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে ঈশ্বর ভগবান কৃষ্ণ সচ্চিদানন্দ। আমাদেরকে বলা হয় সচ্চিদানন্দ, কোনো মানুষকে বলা হয়নি, কৃষ্ণকে বলা হয়েছে, কোন দেবতাকে বলা হয়। কোন দেবতার ক্ষেত্রে এই সাজেশন চলবে না, একমাত্র ভগবানের ক্ষেত্রেই এই সাজেশন চলবে। সেখানে এই যে শ্রেষ্ঠ দেবতাকে ব্রহ্মা, যত দেবতার আমাদের শ্রেষ্ঠ হচ্ছে কি ব্রহ্মা নিজেই বলছেন, ব্রহ্মাই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ
सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकाल বলছেন যে ব্রহ্মাই বলছেন যে এই কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন কে? কৃষ্ণ। সেই ব্রহ্মা নিজে শ্রেষ্ঠ দেবতা। এই যত দেবতা আছে, এই জগতের সমস্ত দেবতাদের লিডার হচ্ছে কে? ব্রহ্মা। এই ব্রহ্মার যে শাসন যেটা তিনি বলতেন সেটাই সঠিক। হ্যাঁ, ব্রহ্মা হচ্ছে ভগবানের প্রতিনিধি এবং তিনি কখনো কোনো মাতৃগর্ভতে জন্ম হয়নি। তিনি স্বয়ং বলা হয় ভগবান নামই পরপথে সৃষ্টি হয়েছে। এই বৈদিক জ্ঞান প্রথম এই ব্রহ্মাকে দান করে, বৈদিক জ্ঞান দান করে তাকে সম্পূর্ণভাবে পরিস্ফুট করে তাকে বৈদিক জ্ঞান দান করেছে। এই যে ব্রহ্মা তখন এই কৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করছে। ব্রহ্মা হচ্ছে মূর্তিময় বেদ, মূর্তিময় বেদ হচ্ছে কে? ব্রহ্মা। এই যে তাকে বলা বেদ করবে, বেদকে ব্রহ্মা থেকে জানতে হবে ভগবান। হ্যাঁ, যেমন মায়ের কাছে আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ বাবাকে, যদি আমি রাস্তার লোককে জিজ্ঞেস করি আমার বাবাকে, আমার বাবাকে, হ্যাঁ আমার বাবাকে, তাদেরকে আপনি পাবেন সমাধান পাবেন। কিন্তু যে বুদ্ধিমান সে কাকে জিজ্ঞেস করবে? মাকে জিজ্ঞেস করবে, মা বলতে পারবে বাবা। এর রয়েছে বেদধর্ম। ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে দ্বাদশ মহাজনের। এখানে হ্যাঁ দ্বাদশ মহাজনের একজন ব্রহ্মা, নারদ, শিব, তারপর হচ্ছে নারদ, শিব চার কুমার, সনক সনন্দ 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 চার ব্রহ্মার চার পুত্র। হ্যাঁ, তারপর হচ্ছে শিব কপিল মুনি, প্রহ্লাদ মহারাজ এবং যে পাপীদের বিচার করে সে যমরাজ। যমরাজ একবার ধর্ম নিয়ে গেছিল অজামিলকে, অজামিলকে ধরে নিয়ে গেছিল। কারা নিয়েছিল? মানে নিতে আসছিল। হ্যাঁ, কিন্তু ওরা তখন ওই যমরাজের দূর এসেছিল, তিনজন বাস ওদের কাছে কেউ থাকে। তো মৃত্যুর লোক দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে। এদেরকে আপনি জগৎ দেখেন অসূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম হ্যাঁ শরীর এবং যে আত্মা যে ওইটাকে সূক্ষ্ম শরীর ও দেখতে মৃত্যু যে মৃত্যুমুখী হয়েছে। ওই যজমুখী নিয়ে যাচ্ছে তখন বিষ্ণু তো দেখছিলেন কেন না ওর মৃত্যুর সময় নারায়ণ করেছে। এই মৃত্যুর সময় যে নারায়ণ নাম করবে, ভগবান নাম করবে, তারা বিপদ নিয়ে বিষ্ণু তো ঘুরছে সব দিকে। এই জন্যই সবসময় ভগবান নাম অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। সেই জন্য আমাদের নাম অভ্যাস করতে হবে। এই নাম অভ্যাস করে মৃত্যুর সময় আপনি নামকে স্মরণ করতে পারবেন এবং সেটা আপনি বলতে পারবেন মৃত্যুর সময় আপনার স্মরণ। সেরকম ভগবান এই অজামিলকে ধরে নিয়ে গেছিল। আর ও তখন তার পুত্রের নাম করছিল না। এই জন্য আমরা পুত্র বা যা গেছে ভগবানের নাম রাখতে হবে। ওকে নাম রাখবেন, বলবেন আপনারাও মৃত্যুর সময় নাম রাখতে পারেন। তখন ওই অজামিল তার পুত্রকে ডেকেছিল নারায়ণ, কিন্তু নাম এত শক্তিশালী, হ্যাঁ নাম শুনে বিশুদ্ধতা এসে গেছে। যমদূতরা ওরা বেঁধে নিয়ে বের করে দিয়ে আসছে। বিশুদ্ধ তখন বাধা দিয়েছে যে না, ও আমার নারায়ণ নাম বলছে, আমি ভগবান নাম বলছে, নিয়ে যাওয়া যাবে যে না তো পাবি ওকে দিয়ে। তখন ওরা তখন তারা খেয়ে বিশুদ্ধতার কাছে তোর কাছে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বলছে, আচ্ছা যমরাজকে বলছে যে আপনি কি এই জগতের সব কিছু জানতাম, আপনি সব কিছু, আপনি পাপিকে শাস্তা করেন বা এখানে প্রভু আপনার উপরে কি আছে আপনি জানেন। তখন যমরাজ বলছেন আমার উপরে হ্যাঁ
নারায়ণ আছেন এবং তার যে ভক্ত নারায়ণ ভক্ত কখনো ভুলেও তোমরা যাবে না যে নারায়ণ হচ্ছে ভগবান নাম উচ্চারণ করছে তার কাছে যাবে না, ওই যমরাজ করছে। এটা হচ্ছে এই যে ধর্মতত্ত্ব একমাত্র কেউ জানে না, শুধু আমরা 12 জন মহাজন আছি, আমরাই জানি ধর্মতত্ত্ব। এই যমরাজ হচ্ছেন একজন মহাজন। হ্যাঁ, 12 জন মহাজন আছে। এই যে নারদমুনি, কপিলদেব, শিব, যমরাজ, ভীষ্মদেব, জনক রাজা, মনু, এরকম 12 জন মহাজন আছে। এই মহাজনরা হচ্ছে ধর্মতত্ত্ব জানেন। এই জন্যই ওই যমরাজ বলছেন ধর্ম তো সাক্ষাৎ ধর্ম, ভগবান একদম এই ধর্ম স্বয়ং কার থেকে আসছে? স্বয়ং ভগবান থেকে আসে। কে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। হ্যাঁ, তিনি অদৃশ্য সচ্চিদানন্দ বিগ্রহ। এইভাবে ভগবান থেকে যে ধর্ম ভগবান বলছেন, যে ভগবান বলছেন যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মা আছে। ভগবান বলছেন যতক্ষণ যখন ধর্মের গ্লানি হয় আমি আসি, এসে কিন্তু ধর্ম গ্লানি মানে ভগবানকে ভুলে যাও। ভগবান যে আয় মানুষ পালন করে না, ভুলে গিয়ে তার চলধর্ম, উপধর্ম, বিধর্ম এগুলি গ্রহণ করছে, যে মূল ধর্মকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে ছেড়ে দেওয়াতে কি হচ্ছে? মানুষ এই বিভিন্ন জন্মনিত যারা ব্যাধি মুক্তি পাবে না এবং এই জগতে তারা বিভিন্ন জ্বালা যন্ত্র করতে হবে। এই জন্য এই শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি? ভগবান থেকে যে ধর্মটা আসছে। এই জন্য ভগবান হচ্ছে অদৃশ্য, তার যে শরীর, তার ইন্দ্রিয় প্রাকৃত নয়, অপ্রাকৃত ইন্দ্রিয়। তার শরীর মানে ইন্দ্রিয়া, এই যে জড় ইন্দ্রিয় থেকে অতীত, অপ্রাকৃত। এই জন্য তার সমস্ত ইন্দ্রিয় সমস্ত কিছু কাজ করে। তার সমস্ত ইন্দ্রিয় কাজ করে। আমাদের ইন্দ্রিয় আমরা হাত দিয়ে খেতে পারবো, তখন হাত দিয়ে খেতে পারবো, কথা বলতে। তার সমস্ত ইন্দ্রিয়গুলো সমস্ত কাজ করতে পারে। এই জন্য ভগবানের ইন্দ্রিয় হচ্ছে সচ্চিদানন্দ ইন্দ্রিয় প্রাকৃত। তো এখানে এই জন্য এই ভগবানের প্রতি যে উপাসনা এখানে বলছে, এই জন্যই ভগবান বদন্তিকল্প বিরস্পতি জ্ঞান ব্রহ্মেতি পরমাত্মা ভগবান এটি শব্দে। এখানে বলা আছে যে বদন্তি তত্ত্ববিদ, এই জন্য ভগবান কাকে বলছেন? হ্যাঁ, ভগবান কিন্তু বদন্তি তত্ত্ববিদ জ্ঞানবদ্ধ ব্রহ্মতি পরমাত্মা ভগবান এটি শব্দে। ব্রহ্মতি মানে হচ্ছে নিরাকার ব্রহ্ম, নিরাকার যে, সেটা কিন্তু ভগবান বলা হয়নি, অর্থাৎ ভগবান বলা হয়। নিরাকার ব্রহ্মকে যারা নিরাকার উপাসনাকে তাকে ভগবান বলা হয়নি। নিরাকার যে ভগবানের শরীরে জ্যোতি, হ্যাঁ, সেটাকে কখন ভগবান বলা হয়? ব্রহ্মেতি পরমাত্মা যে, তিনি স্বয়ং ভগবান, ওটা ভগবানের অংশ। তবে তিনি ভগবান থেকে কিছু অভিন্ন আছে, সবিশেষ। ভগবানের সবিশেষ, সূর্য সবিশেষ, কিন্তু সূর্যের যে আলো সেটাকে সবিশেষ বলা হয়, সেটা নিরাকার। এই জন্য মনকে সবিশেষ, ভগবানের যে সবিশেষ তার শরীরে যদি আপনি, সেটা হচ্ছে সবিশেষ নিরাকার। আর যে সবিশেষ থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা হচ্ছে নিরাকার। এই যে নিরাকার এখানে এই জন্য অর্জুন বলছেন, ভগবানকে শ্রীকৃষ্ণ বলছেন যে 3 রকমের যে উপাসনা আছে, যার ব্রহ্ম উপাসনা করছে, ভগবান উপাসনা, এরপর শ্রেষ্ঠ যোগীকে অর্জুন বলছে। এবং শত্রুকাল যে ভক্তস্থান করছে বাসুদে যে জপে অক্ষরম অব্যক্তম তেষামকে বিদ্যমান। যে অর্জুন বলছেন, জিজ্ঞেস করে ভগবানকে, যে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যেভাবে তোমার আরাধনা করেন, যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের পাশাপাশি, যে তোমার যারা আরাধনা করে আর যারা অব্যক্ত ব্রহ্মের আরাধনা, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগীকে। তখন ভগবান বলছেন এর মধ্যে শ্রেষ্ঠ যোগীকে ভগবান নিজে বলছেন, যে মা মৃত্যুযুক্ত বাসতে শ্রদ্ধায় পরস্তে যুক্ত নমতা। তখন ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন,
এবং অপ্রাকৃত শ্রদ্ধার সাথে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ। এই যে সর্বশ্রেষ্ঠকে যারা শ্রীকৃষ্ণকে আরাধনা করে তারা শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জন্য তিনি আবার বলছেন যে নির্বিশেষ যে ব্রহ্ম তার স্বরূপ কি? তার স্বরূপ বলছেন যেহেতু অক্ষর অনির্দেশ অব্যক্ত পঞ্চবাস সর্বত্র চিত্ত বিগ্রস্ত ব্রহ্ম সব্যমে গ্রাম সর্বত সমুদয় যে প্রাপ্তমুক্তি মানবে সর্বভূত হিতে রাখা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, ওটাও অক্ষর, ওটাও মানে অপ্রাকৃত, কিন্তু সচ্চিদানন্দ নয়, ব্রহ্ম সচ্চিদানন্দ না, ওটাও নিত্য, কিন্তু ওটা জ্ঞানময় নয়, আবার আনন্দময় না। এই যে যারা নিকার আলোচনা করে তারা আনন্দ পায় না এবং তাদের যথেষ্ট জ্ঞান থাকে না, কিন্তু যারা সচেতন বিজ্ঞান আনন্দ করে তাদের মধ্যে পূর্ণ জ্ঞান প্রকাশিত। হ্যাঁ, এবং সেই এখানে অক্ষর প্রশ্ন বলছে যা হয় হয় ব্রহ্মটা অক্ষর, কিন্তু ওটা হচ্ছে বলেছে অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয় আর অচল, অধ্রুব, নির্বিশেষ। যে অচিন্ত কেন বলা আছে, কারণ সেটাও হচ্ছে জড় ইন্দ্রিয়ের জড় চিন্তা দিয়ে ওটাকে বুঝে যাবে। ভগবানকে আরাধনা করলে ভগবান জিনিসটা বুঝে যাবে, কারণ ভগবান এটা অন্যজ্যোতি। এই জন্য একমাত্র কৃষ্ণকে আরাধনা করলে ব্রহ্মকে বুঝে যাবে। এটা বলা আছে যারা ভগবানকে বাদ দিয়ে যখন ব্রহ্মকে আরাধনা করে নিরাকারকে, তো তাদের কি অবস্থা হয়? ক্লেশ অধিকস্তেষাম অব্যক্ত আসক্তেষাম অব্যক্ত এই প্রতি দুঃখ পথে বলছে কেউ যদি অব্যক্তের আরাধনা করে তারা শুধু যে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের ভিতরে আসক্ত তাদের ক্লেশ অধিকতা হয়, তারা ক্লেশ। এই জন্য নিরাকার আরাধনা করে তারা কিন্তু ক্লেশই পায় না। দেহদারী জীব যখনই ভগবানকে আরাধনা করে তারা ক্লেশ পায়, দুঃখ পায়। হ্যাঁ, সেই জন্যই যারা আনন্দ পায় না, যারা নিরাকার তারা আনন্দ পায় না, আর খুব উগ্র হয়ে যায়, অনেক সময় উগ্র হয়ে যায়। যারা ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ তারা সবসময় তারা উগ্র হয় না, তারা আনন্দেই থাকে এবং তারা অন্তিমে তারা জন্মমৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ। এই যে ভগবান বলছিলেন যেহেতু সর্বাধিক কারণ ওই সামনে শ্রীমৎ পড়া অরণ্য যোগী মাম ধ্যান উপাসতে तेषां अहं सिद्धार्थ मृत्यु संसार सागर भवत चिरात् प्राप्तमयी अवस्थित आवेशित चेतसा যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তযুগে যারা আমার ধ্যান করে উপাসনা করে, হে মাধব আমাদের আমিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের প্রতি ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার। হ্যাঁ, এই জন্যই বলছেন ভগবান লাস্ট অধ্যায় অষ্টাদশ অধ্যায় সেখানে বলছেন। হ্যাঁ, সেখানে বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং, ভগবান বলছেন। হ্যাঁ, অষ্টাদশ যে এই সকল সমস্ত সব ছেড়ে দাও। এই যে যেগুলো অনেক ধরনের আত্মসংযমের অনেক জিনিসের যোগ, অষ্টাঙ্গ যোগ, এই সকল জিনিসগুলো, হ্যাঁ, এগুলি করে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, তারপরে ব্রহ্মের আরাধনা করা, এগুলি সব নিরাকার আরাধনা করা, এগুলি সময় নষ্ট করা। একমাত্র ভগবান নিজের বলছে এগুলো সব ছেড়ে দাও, সর্বধর্ম পরিত্যাজ্য, সব ছেড়ে দিয়ে শুধু মাম এবং শরণং, একমাত্র আমি যে ভগবান, ভগবান বলতে কৃষ্ণকে বুঝাচ্ছে। এই যে লাস্টে বলা আছে না বদন্তি তত্ত্ব বিদস্তু জ্ঞান অধ্যয়ন ব্রহ্মেতি পরমাত্মা, ভগবান আছে। এই যে ব্রহ্মকে ভগবান বলা হয়নি, পরমাত্মাকে ভগবান স্বয়ং ভগবান বলা হয়নি, ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণকেই একমাত্র আমার শরণাগত হয়ে যাও, তাহলে তোমার যত পাপ আছে যা কিছু আমি তোমাকে রক্ষা করব। এই জন্যই এই ভগবানকে স্মরণ ধারণ করার 6টা শরণাগতি আছে। হ্যাঁ, সেটা 6টা শরণাগতি। কি শরণাগতি? হ্যাঁ, দৈন্য আত্মনিবেদন মুক্তিতে বরণ অবশ্যই রকিবে কৃষ্ণ বিশ্বাস। হ্যাঁ, ধর্ম কি
ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে দণ্ড, দণ্ড মানে হচ্ছে দিন। আমার বিষয় সব ভগবানের, আমার এখানে আমি পকিয়ে যে পকি পাবো, যতই আমরা কোটি কোটি ব্যাগ করেছিলাম, কিন্তু আমি তো ধরি না, কিন্তু সব ভগবান দিয়েছে। আমি সব শেষে বলবো, সব গ্রহণ করবো। এই জন্য আমরা সবাই এখানে ভগবানের কৃপাতে আছি। ধন্য আত্মনিবেদন, ভগবান প্রতি আত্মনিবেদন করা, আত্মনিবেদন মুক্তিতে বরণ। কৃষ্ণই একমাত্র প্রভু, জগতের হত্যা করতে সব তিনি হচ্ছে সবার প্রভু, এটা স্বীকার করতে হবে। মুক্তিতে বরণ অবশ্যই রক্ষবে, ভগবান আপনাকে সবসময় রক্ষা করবে। এই যে ৬টা শরণাগতি, এই শরণাগতি যে কৃষ্ণকে আরাধনা, ভক্তি অনুকূল মাত্র, ভক্তি অনুকূল যে সকল বিষয় সেটা গ্রহণ করতে হবে, আর যে প্রতিকূল সেটাকে বর্জন করতে। তাহলে ভক্তি আপনি এটা করুন ভগবানের, যেতে আপনি মনে করেও যদি মনে করেন আপনি না করেন, বা আপনি যদি শরণাগতি হন, কৃষ্ণই পরম ঈশ্বর। কি হ্যাঁ, যদি আপনি শরণাগতি, তাহলে আপনিও এই ৬টা শরণাগতি ভক্তি লাভ করতে পারেন, ভগবানকে সুযোগ দিন। তারপর আপনার পাপ মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। তাহলে এই জন্যই এই ভগবানের শরণাগত হওয়ার জন্যই এটা শেষ জিনিস, এটাকে বলা আছে ধর্ম। ভগবান যা বলছে সেই ধর্ম, আর বাকিগুলো ধর্ম বলা হয় না। হ্যাঁ, এই যে বলছে যে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবত কহে পরিপূর্ণ চলে। এই পৃথিবীতে যত ধর্ম নামে সব হচ্ছে কৃষ্ণের কাছে পৌঁছে সব ধর্ম। এই জগৎ ত্যাগ করো, ভগবানের কথা মানো, ভগবানের ভক্ত হও। হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা নাই। ভগবান বলছেন সমস্ত পাপ থেকে ভগবান আপনাকে পাপ থেকে মুক্ত করে আপনাকে ভগবানের বাড়িতে নিয়ে যাবে, ভগবানের ভাবে নিয়ে যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানে এখানে রইল কথা, অমৃত লহরি বদনে সবাই বলো হরি হরি। এটাই গৌর সীতানাথ মহাকুন্দে।